गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू माय न्यू ब्लॉग द हैप्पी हब। तो आज के आবার এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি এখন আছি খড়গপুরে। তো কাল ছিলাম ঝাড়গ্রামে গতকাল, বাট আজকে এখন আমি খড়গপুর চলে এসেছি। তো সকালবেলা যথারীতি দেরি হয়ে গেছে আজকে একটু উঠতে। ওয়েদারটা ভীষণই ভালো, এখানে বৃষ্টি বাদল হচ্ছে, খুব ঠান্ডা ওয়েদার, তাই জন্য আর কি ঘুমটা বেশি হয়েছে। তো উঠতেও দেরি হয়ে গেছে। তো উঠে দেখি 10টা বেজে গেছে প্রায়। তাড়াতাড়ি করে একটু হালকা মানে কি বলবো, ব্রাশ ট্রাশ করে একটু বাথরুম টাথরুম করে নিয়ে চাটা খেয়ে, আর আমি যেহেতু একটু সকালে যোগাও করি, তো সেটা করে টোরে নিয়ে আমি তাড়াতাড়ি কিন্তু রান্নায় লেগে গেছি। যদিও দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি কিছুই হচ্ছে না। তো আজকে বেশি কিছু আর করব না। ওর কালকে নাইট ছিল, সকালে এসে ঘুমোচ্ছিল, তারপরে উঠে গেছে। এখন উঠে গিয়ে ও একটু এখন ওটস বানাচ্ছে আমাদের সকালে টিফিন খাওয়ার জন্য, কারণ দেরি হয়ে গেছে, এখন আলাদা করে বানানোর কিছু নেই। আর আমি এখন একটুখানি কিন্তু আলু পটলের তরকারি করে নেব। আর একটু আমিষে আলু পটলের তরকারি করছি, নিরামিষ নয়, সব দিয়ে। তো একটু পেঁয়াজ টেঁয়াজ ফোড়ন দিয়ে একটু নর্মাল করছি, কারণ ওই একঘেয়ে নিরামিষ আলু পটলের তরকারি না খেতে ভাল লাগে না, সেই জন্য ওই জিরে বা ফোড়ন দিয়ে। তো একটু ভাবলাম পেঁয়াজ দিয়ে করি, মা বলছিল আমার একদিন। তো চলো কি করি না করি সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরাও দেখো। আর অবভিয়াসলি ভালো লাগলে আমার ভিডিওটাকে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর আশা করবো আমার সঙ্গে থাকবে এভাবেই তোমরা। গত দুদিন আগেই আমার চ্যানেলটা কিন্তু 100 সাবস্ক্রাইবার ক্রস করেছে, যেটা আমার জন্য খুব একটা মানে আনন্দের বিষয়। কারণ আমি এরকম ছোটোখাটো জিনিসেই খুশি থাকতে ভালোবাসি। আমার বিশাল বড় কিছুর প্রয়োজন নেই যে আমার একদম দুদিনে বিশাল বড় ইউটিউবার হয়ে যাব, ওরকম কোনো ব্যাপার না। আমার ভালো লাগে ইউটিউবে ভিডিও দিতে, আমার ডেলি লাইফ তোমাদের সঙ্গে শেয়ার করতে, এটা আমার ভালো লাগা থেকেই করা। আমি কোনো রকম কিছু চ্যানেলের প্রমোশন বা কিছুর জন্য আমি ভাবছি না, আমি এটা এখন আমার ভালো লাগার জন্যই করি। তো চলো সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরাও জানিও তোমাদের আজকে কীরকম কী রান্নাবান্না হচ্ছে, কি করছো আজকে সারাটা দিন কমেন্টে। তো চলো তোমাদের দেখাই। এই যে আমার আলু পটলের জন্য আমি কিন্তু পেঁয়াজ শুকনো লঙ্কা সব ফোড়ন টোড়ন দিয়ে কিন্তু আলু পটলটা বসিয়ে দিয়েছি। এই যে আলু আছে, আলুটা দেবো, পটলটা একটু ভাজা হোক। আর এই যে আমার হাজবেন্ড ওটস বানাচ্ছে ইন্ডাকশানে। সকালবেলা এসে আমার মানে ঘুমোতে হঠাৎ উঠে পড়েছে। তারপর উঠে পড়ে এখন আমি বললাম তার একটু টিফিনটা ওটসটা বানিয়ে নাও। তা আমি ওটস খাবো জল দিয়ে, আমি দুধ খাই না, ও খাবে হচ্ছে দুধ দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। এখনও বিছানা পাতা কিছুই তোলা হয়নি, ঘর পুরো অগোছালো। তো সব কিছু হোক, তারপর আর কি গোছাবো ঘরটারগুলো। রান্নাটা আগে তাড়াতাড়ি সেরে নিই, নাহলে দুপুরে খেতে দেরি হয়ে যাবে। দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে। আমার এটা কিন্তু ঘরের সামনে বারান্দাটা, তো খুব সুন্দর ওয়েদারটা হয়ে আছে। দেখো বৃষ্টি হচ্ছে, সারা রাস্তা ভিজা, টিপ 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 করে সেই মাঝরাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। সামনে নারকেল গাছ দুটো, আর পাশের গাছগুলো কি সুন্দর নড়ছে দেখুন হাওয়াতে। এই ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে। এই বর্ষার সিজনে গাছপালা সতেজ হয়ে ওঠে, সবুজ লাগে। হ্যাঁ, মানুষের একটু কষ্ট হয় হয়তো, কিন্তু বৃষ্টি বর্ষা এটা না এলে যেন প্রকৃতি সুন্দরতাটা আমরা দেখতেই পারবো না। তো এটা আমার কিন্তু ঘরের একদম দরজার সামনেটা, এখান দিয়ে সিঁড়ি দিয়ে ছাদে ওঠা যায়। আর খুব সুন্দর লাগছে, সামনেটা সবুজ হয়ে আছে এবং বৃষ্টি পড়ছে। সামনেই জল পড়েছে বৃষ্টি, এখনও জল পড়ছে টিপ টিপ করে। তো আমিও বাকি কাজগুলো সেরে নিই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা না করলে আবার দেরি হয়ে যাবে, অনেক বেলা হয়ে গেছে এখন। সেই জন্য বিছানা করা হয়ে গেছে আপাতত। এবার চেয়ারের জামা কাপড়গুলো একটু গোছাতে হবে। আর ওদিকে মশলা বাটছে,
আমার রান্না করার জন্য মিক্সিতে। এই যে ডিমের ঝোল হচ্ছে, ডিমের ঝোল করে ফেলেছি প্রায়। এই যে ডিমটা সেদ্ধ করে রাখা, আর ডিমের ঝোলটা হলেই রান্নাটা হয়ে যাবে। সমস্ত কিছু একটু গোছাবো রান্নাঘরে। আর বাইরে এখনো বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, খুব সুন্দর ওয়েদার চলছে। তো চলো এরপর আমি চান টান করবো, করে পুজো টুজো দেবো, আর ভাতটা চাপালেই হয়ে যাবে। আমি দেখতেই পাচ্ছি তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে নিই, রান্না হয়ে গেছে মোস্টলি, ডিমের ঝোলটা হচ্ছে, ততক্ষণে ঝাড়টা দিয়ে নিই। উঠে পড়েছি সন্ধ্যাবেলায়, তখন কাজ করে আর সময় পাইনি। তো ঘুম থেকে উঠে এখন ওরা আমার জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম, কারণ চা ছাড়া তো সন্ধ্যাবেলা শুরুই হয় না। তারপরে ও আবার নাইট ডিউটিতে যাবে, তো সেই জন্য আবার রাতের খাবারেরও তৈরি করতে হবে। তো চা বিস্কুট তৈরি করে নিই, সরি বিস্কুট তো আছেই, চাটা তৈরি করে নিই।